এসেছি ভগিনী চরণে তোমার, সাজায় অর্ঘ্য করিতে দান। ভক্তি অশ্রু সলিলে সিক্ত, নিবেদিতে ওগো ক্ষুদ্র এ প্রাণ। তোমারি গরিমা তোমারি স্নেহে মিলেছি সকলে, তোমারি গেহে। তোমারি গরিমা তোমারি স্নেহে মিলেছি সকলে, তোমারি গেহে। তোমারি রচিত ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, সকলের মা শ্রীমা সারদা দেবী এবং যোগাচার্য স্বামী বিবেকানন্দকে প্রণাম জানাই ভগিনী নিবেদিতার চরণে। স্বামীজির বাড়ির সম্পাদক মহারাজ, অন্যান্য সন্ন্যাসী ব্রহ্মচারী মহারাজ এবং সমবেত ভক্তমণ্ডলীকে আমার অন্তরে শ্রদ্ধা এবং প্রণাম। আমরা ভগিনী নিবেদিতার যে চিঠিপত্র, সেই চিঠিপত্রের আলোকে তার দর্শন, জীবন দর্শন বিগত দিনগুলিতেও অধ্যয়ন করছি এবং এই অনুধ্যান আমাদের হয়তো দ্রুততার সাথে আগামী অক্টোবর মাসের মধ্যে শেষ করতে হবে। স্বামীজি বাড়ির মহারাজ সেরকম একটি নির্দেশ দিয়েছেন যে প্রায় 3 বছর হতে চললে এই অনুধ্যান চলছে। আমরা আস্তে আস্তে স্বামীজির এই নিবেদিতাকে নিয়ে অনুধ্যানের পর্ব হয়তো অতিক্রম করে অন্য কোনো পর্বে প্রবেশ করব। নিবেদিতা লিখছেন যে চিঠিটি আমরা আগের দিন শেষ করলেও করতে পারিনি। সেখানে বলছেন যে একজনই আছেন যিনি নিজের অনিষ্ট না করেও সবই গ্রহণ করতে পারেন, যিনি অনন্ত কালের জন্য অক্ষয় এবং অব্যয়, যিনি বিশ্বের সমস্ত গরল পান করে নীলকণ্ঠ হয়েছিলেন। তুমি যা কিছু করো সবই সেই মহাদেবকে উৎসর্গ করে দাও। তারপরেই বলতে লাগলেন বৈরাগ্যের কথা। যৌবনকাল উৎসর্গ করা কতই না মোহ। রাত্রে আবার সেই কথার উল্লেখ করে অ্যালবার্টকে নিজ জীবন যৌবন উৎসর্গ করতে বললেন। কেবল পার্থক্য দান বড়ই দুঃখে। যারা বৃদ্ধ বয়সে সংসার বিরাগী হয়ে আসবে তারা নিজেরা মুক্ত হতে পারবে, কিন্তু গুরু হতে বা অপরের পথ প্রদর্শক হতে পারবে না। যারা যৌবনে আসবে তারাই কেবল নিজেদের কোনো সুবিধার কথা না ভেবে অপরকে ভবসাগরের পাড়ে নিয়ে যেতে পারবে। স্বামীজি তারপর আমার ভাবি স্কুলের কথা তুললেন। অর্থাৎ নিবেদিতা বলছেন, চিঠিতে লিখছেন যে মার্গট, স্বামীজির কথা, যে মার্গট তুমি যা কিছু দিতে চাও দাও, ABC শেখানো নিয়ে মাথা ঘামিও না, এর মূল্য সামান্য। ছাত্রীদের যতটা ইচ্ছা রামপ্রসাদ, রামকৃষ্ণ, শিব এবং কালী শিক্ষা দিতে চাও দাও। কেবল পাশ্চাত্যবাসীদের ঠকিও না, কখনো ভান করো না যে ABC শেখানোর জন্য তুমি টাকা চাইছো। তুমি খোলাখুলি বলো যে ভারতের প্রাচীন অধ্যাত্মবিদ্যা তুমি দিতে চাও। তাদের কাছে দাবি করো, ভিক্ষা করো না। মনে রেখো তুমি কেবল একান্তভাবে মায়ের সেবিকা। মা যদি তোমাকে কিছু না দেন তবুও তার কাছে কৃতজ্ঞ থাকো এই ভেবে যে তিনি তোমার কাছ থেকে মুক্ত করছেন। হায়, মা যদি আমাকেও ওইভাবে ছেড়ে দিতেন। প্রিয় বোন, তোমাকে অনন্ত ভালোবাসা জানাই এবং তোমার বর্তমান কাজের জন্য শুভেচ্ছা। ইতি তোমার স্নেহের কন্যা মার্গট। নিবেদিতা এক্ষেত্রে স্বামীজির মূল ভাবনাটি তুলে ধরছেন। আমরা আগেও উল্লেখ করেছি যে প্রব্রাজিকা শ্রদ্ধাপ্রাণা মাতাজি বারবার বলেছিলেন যে ভগিনী নিবেদিতাকে যে স্বামী বিবেকানন্দ এই দেশে নিয়ে এসেছিলেন তার কারণটি ছিল নিছক একটি বিদ্যালয় স্থাপন করা নয়। এই বিদ্যালয় স্থাপনটি একটা সামনের উপলক্ষ মাত্র ছিল, কিন্তু এই উপলক্ষকে কেন্দ্র করে স্বামীজি একটি বিরাট ভবিষ্যৎ দেখতে পেয়েছিলেন এবং সেই ভবিষ্যৎ ছিল মেয়েদের জন্য। আমরা বারবার জানি স্বামী বিবেকানন্দের জীবন আদর্শকে যদি দেখা যায় তাহলে বেদান্তের ভূমিতে দাঁড়িয়ে ভগিনী নিবেদিতা সেই জীবন আদর্শকে অনুভব করেছিলেন, উপলব্ধি করেছিলেন এবং সেটি দুটি মূল সূত্রের মধ্যে তিনি বিবৃত করেছিলেন। সেটি নারীদের জীবনকে কি করে উন্নত মানে নেওয়া যায়। অর্থাৎ ভারতবর্ষের নারীরা চিরকাল ছিল পদদলিত। আমরা সেই পুরাণের যুগ থেকে, প্রাচীনকালের যুগ থেকে দেখবো যে মহিলাদের স্বাধীনতা স্বাচ্ছন্দ্য কোথাও ছিল না এবং তারই ফলস্বরূপ কিন্তু আজকে দেখুন
যে আজকের সমাজের সমস্ত অগ্রগতিতে আমরা মেয়েদের দেখতে পাচ্ছি পুরুষদের সমান সমান, কোথাও কোথাও তারা পুরুষদের ছাপিয়েও এগিয়ে যাচ্ছে। তার কারণ আমরা দীর্ঘদিন তাদের অবনত করে রেখেছিলাম, অবদমিত করে রেখেছিলাম। সেই জন্য ভগিনী নিবেদিতার মাধ্যমে স্বামীজি চেয়েছিলেন ভারতবর্ষ যেহেতু সেই নারীর জন্ম দিতে পারেনি তখনও পর্যন্ত, স্বামীজি যে উপনিষদের নারীদের দেখেছিলেন, কিন্তু স্বামী বিবেকানন্দ ভারতবর্ষ পরিক্রমণকালে এবং সমগ্র সমাজের চালচিত্র থেকে অনুভব করেছিলেন যে ওই পুরাণের নারী ভারতবর্ষকে আবার সব মহিমায় উত্তীর্ণ করতে পারে, এগিয়ে নিয়ে যেতে পারে। সেই জন্য স্বামী বিবেকানন্দের জীবন দর্শনের যে বেদান্ত ভাবনার আলোকে ভগিনী নিবেদিতা দুটি তার জীবনের মিশনকে একেবারে পরিষ্কার করে দিয়েছিলেন। একটা মেয়েদের জীবনযাত্রার মানকে উন্নত করা, আর দ্বিতীয়ত স্বামীজি চেয়েছিলেন মেকিং ইজ মাই মিশন, নিবেদিতা বলছেন নেশন বিল্ডিং ইজ মাই মিশন। নিবেদিতা আর একটু বৃহত্তর প্রেক্ষাপটে চাইছেন এই জাতিটাকে গ্রহণ করা এবং জাতিটাকে গঠন করা। এবং এই জাতিটাকে গঠন করতে গিয়েই তাকে আমরা জানি রামকৃষ্ণ মিশনের সাথে স্বামীজির মৃত্যুর পর তার আনুষ্ঠানিকভাবে সম্পর্ক শেষ হয়ে গিয়েছিল, যদিও আমৃত্যু পর্যন্ত তিনি স্বামী ব্রহ্মানন্দ, শারদানন্দ প্রমুখের সাথে সম্পর্ক রেখেছিলেন। কারণ এটা খোলাখুলি তিনি বলেছিলেন যেহেতু তিনি সশস্ত্র বিপ্লবের সাথে জড়িয়ে পড়ছেন এবং বিপ্লবীদের চরমপন্থী নরমপন্থী দুটি দলকেই ভগিনী নিবেদিতা সাপোর্ট করেছিলেন, কোনো অংশে তিনি কম করেননি। কারণ তিনি বারবার বলেছিলেন যে এই ভারতবর্ষের নেশন, এই জাতিটা দরকার ফ্রিডম। হেমচন্দ্র ঘোষের কথা আমরা জানি, তিনি স্বামীজির কাছে গিয়েছিলেন ধর্মের কথা শুনতে, কিন্তু স্বামীজি তাকে ধর্মের কথা শোনাননি। স্বামীজি তার ভেতরে যে আগুনটি জেলে দিয়েছিলেন, পরবর্তীকালে হেমচন্দ্র ঘোষ বারবার বলেছিলেন যে তিনি আমাদের হৃদয়ে, বিপ্লবীদের হৃদয়ে একটা ভারতবর্ষের, এই পরাধীন ভারতবর্ষের মুক্তির জন্য, স্বাধীনতার জন্য যে আগুনটি জ্বালিয়ে দিয়েছিলেন সেটা বিপ্লবীরা সারা জীবন ধরে মনে রেখেছিলেন। সেজন্য বিপ্লবীরা যখন ফাঁসির মঞ্চেও যাচ্ছেন তখনও তারা ভয় পাচ্ছেন না, অকুত ভয়। কারণ তারা বলছেন যে আমরা গীতা পড়েছি, আমাদের এখানে কোনোভাবেই তুমি মানতে পারলেও আমাদের সেই আত্মাকে তোমরা স্পর্শ করতে পারবে না। এই শিক্ষাটা স্বামী বিবেকানন্দের মাধ্যমে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল এবং বিশেষ করে ভারতবর্ষের মানুষের জন্য নিবেদিতা সেইটি বুঝেছিলেন এবং সেই জন্য বারবার বলছিলেন নেশন বিল্ডিং ইজ মাই, নেশন অ্যাওয়েকেনিং ইজ মাই মিশন। তিনি গোটা জাতিটাকে জাগাতে চেয়েছিলেন এবং এই জাতিটাকে জাগাতে গেলে ওই এবিসিডি স্কুল শেখা নয়। সেই জন্য শ্রদ্ধা প্রাণা মাতাজি বলছেন তিনি একটা মেয়ার স্কুল খোলেননি। যেমন আমরা অনেকেই হয়তো আজকাল দেখবেন চারিদিকে স্কুল কলেজ, সেই মহান আদর্শটা ধরা পড়ছে না। ইংরেজিতে একটি কথা আছে, দ্য অর্ডিনারি পিপল বা অর্ডিনারি ম্যান রাদার অর্ডিনারি পিপল টকস অ্যাবাউট ম্যান। সাধারণ মানুষ মানুষের কথাই বলে। মিডিওকার পিপল টকস অ্যাবাউট ম্যাটার, তারা বিষয়বস্তু নিয়ে কথা বলে মিডিওকার, বাট দ্য গ্রেট পিপল টক অ্যাবাউট আইডিয়াল। বলছেন যারা মহান হয় তারাই এই মহান আদর্শের কথা ভাবতে পারে এবং এই আদর্শটা বুঝতে গেলে, ভাবতে গেলে ভারতবর্ষের অধ্যাত্ম বিদ্যার কাছে নতি স্বীকার করতে হয়। আমরা এই প্রসঙ্গে একটি ঘটনার কথা মনে পড়ে যায়, কারণ এই অধ্যাত্ম বিদ্যার কাছে নতি স্বীকার দেখি স্বামীজি বারবার বলছেন মা যদি তোমরা কৃপা করেন তাহলে তুমি অনেক কিছু করতে পারবে, মা তোমাকে সেই শক্তি দিন এবং নিজের কাছ থেকে অব্যাহতি চাইছেন। আমরা জানি যে পদ্মবিনোদের কথা, যাকে মা কৃপা করেছিলেন, শ্রী শ্রী মা শারদা দেবী কৃপা করেছিলেন এবং সেটি তার অভাবনীয় জীবন। আমরা জানি পদ্মবিনোদ, আমরা এটি জানি, কিন্তু তার নাম হচ্ছে বিনোদ বিহারী সোম। তিনি মাস্টারমশাইয়ের ছাত্র ছিলেন। মাস্টারমশাই তাকে এই তার স্কুলে তার গুণ প্রতিভা দেখেন এবং তাকে আইডেন্টিফাই করেন। সেই বিনোদ বিহারী সোম কিন্তু গিরিশচন্দ্র ঘোষের প্রফুল্ল নাটকে অভিনয় করেন এবং নাটকে অভিনয় করার ফলে তার কিন্তু প্রচন্ড খ্যাতি হয়। যখন খ্যাতি আসে তখন মানুষের একটু পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। বিনোদ বিহারী সোমের ক্ষেত্রে তাই ঘটেছিল। তিনি নেশাভান করতেন, মদ খেতেন এবং তার চরিত্র খুব একটা ভালো ছিল না, কিন্তু তার মধ্যেও তার একটা সজাগ ব্যাপার ছিল যে তিনি বলরামবাবুর বাড়িতে শরৎ মহারাজ এলেই তার সাথে দেখা করতে যেতেন এবং শরৎ মহারাজেরও সেই গুণটি ছিল, তিনি মাতালকেও অকৃপণ স্নেহে সহানুভূতিতে একেবারে গড়িয়ে রাখতেন, তার সাথে কথাবার্তা বলতেন। ওই যে বলছে না সর্বভূতে ভগবান দেখা, এটা কিন্তু সহজ ব্যাপার নয়। ওই মাতালের মধ্যে থেকে শরৎ মহারাজ কিন্তু ভগবানকে দেখতে পাচ্ছেন এবং সেই দেখাটি শুধু এমনি চোখের দেখা নয়, একেবারে তার সাথে ডাউন টু আর্থ হয়ে কথা বলা। এই ডাউন টু আর্থটা হয়েছিলেন স্বামী বিবেকানন্দের গুরু শ্রীরামকৃষ্ণদেব। তার একটাই ইউনিক পোটেন্সিয়াল ছিল, তিনি আমার আপনার মতন হয়ে যেতেন।
আমার আপনার মধ্যে মিশে যেতে পারতেন। এটা খুব মানুষ সহজে পারে না, যদি না তার সে অহংকার আভিজাত্যকে বর্জন করতে পারে। একটি ঘটনা মনে পড়ছে, বাবুরাম মহারাজ তখন রয়েছেন। শাস্ত্রে আছে আদৌ শ্রদ্ধা, সবকিছু শ্রদ্ধার সাথে করতে হয়। বেলুড় মঠে ভক্তরা গেছেন, ভক্তরা যা হয় আমাদের সেই হ্যাবিট এখনো আছে, তারা এই উঠোনে, বেলুড় মঠের তো তখন পুরনো মন্দির ছিল, সেই পুরনো মন্দিরের সামনে যে উঠোন আছে সেই উঠোনের কাছে এদিক ওদিক জুতো খুলে রেখে ঠাকুরকে প্রণাম করতে গেছে, পুরনো ঠাকুর ঘরে। হঠাৎ বৃষ্টি এসেছে, তো বাবুরাম মহারাজ দেখছেন যে একজন কোনো ব্রহ্মচারী মহারাজ ওই ভক্তদের জুতোগুলোকে পা দিয়ে দিয়ে গাছের তলায় নিয়ে আসছেন, কখনো কোনোগুলোকে পা দিয়ে দিয়ে চাতালে তুলে দিচ্ছেন যাতে ভক্তদের জুতোটা ভিজে না যায়। সেটি দেখে বাবুরাম মহারাজ ভৎসনা করছেন সেই ব্রহ্মচারীকে, বলছেন তুমি ভক্তদের জুতো পা দিয়ে সরাচ্ছ, তোমার উচিত ভক্তদের জুতো মাথায় করে সরানো। বলছেন আমাদের ঠাকুরকে দেখনি, তার আমিত্বের অহংকার বর্জন করার জন্য তিনি কৈবর্তের বাড়িতে ঢুকে পায়খানা পর্যন্ত সাফ করেছেন, এতো কাঙালিদের পাতা পর্যন্ত তিনি নিয়ে গিয়ে ফেলছেন। তার কারণটি একটাই, ভেতরের এই অভিমানটাকে দূরে সরিয়ে দেওয়ার জন্য। ওইটি শ্রদ্ধার সাথে করতে হয়। সেজন্য আমরা মুখে গুরু গুরু বলি, কিন্তু গুরুর প্রতি আমাদের শ্রদ্ধাটা থাকে না। শাস্ত্র বলছে না, যেসব দর্শন মাত্রেন শ্রদ্ধা মোক্ষে বিবর্ততে, যাকে দেখা মাত্রই শ্রদ্ধা চাকবে, যাকে দেখা মাত্রই মুক্তির কথা মনে হবে। সেই মুক্তি কি বলছেন? সেই মুক্তি প্রেমেশানন্দ মহারাজ সুন্দর করে বলছেন, পঞ্চকোষের আবরণের বাইরে চলে যেতে হবে। সেই পঞ্চকোষের আবরণের বাইরে যাওয়াটাই সাধনা। দেহাত্মবোধের বাইরে চলে যেতে হবে, এই দেহের মধ্যে দিয়েই দেহাত্মবোধের বাইরে চলে যেতে হবে। আমরা ভগবান মহাবীরের কথা জানি। মহাবীর যখন পরিব্রাজক অবস্থায় ছিলেন, তিনি তো জৈন ধর্মী। জিন কথাটি মানে হচ্ছে রিপু জয়ী, তিনি সমস্ত রিপুকে জয় করেছিলেন। তিনি যখন সাধন ভজন করছেন, তখন তার মাথার চুল টেনে নেওয়া হচ্ছে, তার শরীরের মাংস কেটে নেওয়া হচ্ছে, কেউ তাকে আঘাত করছে, কেউ তাকে লাথি মারছে, কিন্তু ভগবান মহাবীর নির্বিকার। তিনি ওই কৈবলী সাধনা, একেবারে সাধনার পরম লক্ষ্য পর্যন্ত যাবেন। যখন তাকে প্রশ্ন করা হচ্ছে যে আপনার দেহের উপর এত অত্যাচার হচ্ছে, তবু আপনি নির্বিকার কেন, কিছু বলছেন না কেন? তখন উনি বলছেন যে দেহাত্মবোধের পারে যাব বলেই আমি আমার নিজের দেহের সমস্ত যন্ত্রণা কষ্টকে সহ্য করতে পারি। দেহাত্মবোধের পারে যেতে হবে, ওই যন্ত্রণা সহ্য করতে করতে মানুষ দেবতা হয়, সেটা আমরা জানি। সেজন্য বলছেন যেসান দর্শন মাত্র, যাকে দেখলেই এটা আসে। আর কি বলছেন? যেসান বাঘ বিলাসেন সংশয় বিনিবর্তন, যার সাথে একটু মাত্র কথা বললেই সমস্ত সংশয় দূর হয়ে যায়। পদ্মবিনোদ মাতা শরৎ মহারাজকে দেখে তার মনে হচ্ছে আমার দোষ, আমার ইয়ার বন্ধু, তার সাথে লেভেল টু আর্থ কথা বলছেন, ডাউন টু আর্থ কথা বলছেন। এবং শরৎ মহারাজের কাছে এই পদ্মবিনোদ আসছেন এবং মাঝে মাঝেই বলছেন যে দোষ দোষ। শরৎ মহারাজ কিন্তু আমল দিচ্ছেন যে এই দোষ হিসাবে তাকে গ্রহণ করছেন। সেই পদ্মবিনোদের যখন রাত্রিবেলা হতো মদের নেশায় টৈটুম্বুর, তিনি কিন্তু ওই মায়ের ঘরে, আপনারা জানেন উদ্বোধনের বাড়িতে মায়ের দরজার সামনে, ওই জানলার সামনে দাঁড়িয়ে ওই গানটি করতেন, উঠব জননী। ওটা যখনই করতেন তখন কিন্তু শরৎ মহারাজ বাকিদের বলতেন চুপচাপ থাকো, এসে গেছে, মাথা এসে গেছে, দরজা খুলো না। আর ও কিন্তু বাইরে থেকে চেঁচাতেন পদ্মবিনোদ, দোষ এত ডাকছি তাও দরজা খুলবে না, দোষ এত ডাকছি তাও দরজা খুলবে না। শরৎ মহারাজ বলতেন অন্য কোনো কারণে নয়, ওকে যদি দেখি এখন গল্প জুড়ে দিই বা ওর সাথে কথা বলি, তাহলে মায়ের ঘুমটা ভেঙে যাবে। মা ঘুমটা নষ্ট করার তো ইচ্ছা আমাদের নেই, তাই রাখছেন। কিন্তু পদ্মবিনোদ তো ছাড়তেন না। তিনি ওই গানের চতুর্থ বলি পর্যন্ত যখন গাইতেন, যে এত ডাকছি মামা বলে তবু তোমার নিদ্রা ভাঙে না, বলছেন এত তোমাকে মামা বলে ডাকছি তবু তুমি দেখছো। যখন এইটি গাইছেন পদ্মবিনোদ, দেখছেন যে মা তখন জানলাটা খুলে তাকে কৃপা করছেন, তাকাচ্ছেন। আর পদ্মবিনোদ কিন্তু তখন মাটিতে গড়াগড়ি খাচ্ছেন। পরের দিনও ঠিক সেই একই চিত্র। পরের দিন সত্যভাবে শরৎ মহারাজ মাকে বলছেন যে মা জানো তো, তো মা বলছেন কে বলছে ওরকম মাতাল, ওরকম বলে, ও আসে, তুমি দরজা করো না, তাহলে তোমার ঘুম হবে না। মা বলছেন কিন্তু বাবা ওর ভেতরে জ্ঞানটা তো টনটনে আছে। সেই টনটনে জ্ঞানটা কি? ও বলছেন শ্মশান ভালোবাসিস বলে করেছি হৃদয়ে শ্মশান। বলছেন তুমি শ্মশান ভালোবাসো তো, তুমি তো মা কালী, তাই আমার হৃদয়টাকে আমি শ্মশান করে ফেলেছি। কারণ পদ্মবিনোদের জীবনটা ছিল তালমাটাল, নানান রকম উত্থান পাতালে তার জীবন। সে জীবন সহজ জীবন নয়।
সে জীবন দুঃখের জীবন, যেমন নাকি কতকটা গিরিশ ঘোষের মতন জীবন। গিরিশ ঘোষের জীবনের দুঃখ তো আপনারা জানেন, পর দুঃখ। তার ছোট বয়সে জন্মের পরে মা মারা যান, তিনি মাতৃত্বের স্বাদ পাননি, দাসীর কাছে মানুষ হয়েছে। সেজন্য পরবর্তীকালে আক্ষেপ করে বলতেন, দাসীর কাছে মানুষ হয়েছে বলে মুখ দিয়ে কোনোদিন ভালো কথা বলতে পারলাম। কিন্তু গিরিশবাবুর এই বিশ্বাসের কাছে শ্রীরামকৃষ্ণের হার হয়েছিল, হেরে গিয়েছিলেন শ্রীরামকৃষ্ণ। ওই বলছেন যে নরেনের সাথে তুমি এত মেলামেশা করো না, বলছেন অনেকে যে ওই গিরিশবাবু নরেনের খুব মাখামাখি সম্পদ, বলছে এত মেলামেশা করা ভালো নয়। যখন ঠাকুর বলছেন না ঠিক কথা, রসুনের বাটি যতই মাঝে ঘোষণা কেন ও যাবে। আমাদের আছে না, ঠাকুর বলছেন গোবরে পোকা গোবরেই থাকতে ভালোবাসে, টেনে আনছে ভগবান, নানান রকম দুঃখ কষ্ট দিয়ে টেনে আনছেন, তবু আমরা আবার রিভল্ট ব্যাক করে চলে যাচ্ছি। ওই সংসারই আমাদের ভালো লাগে, ওই সংসারের সমস্ত কিছু ক্লেশ যন্ত্রণা দুঃখ কষ্ট, কারণ ওটাতে আমাদের থাকতে থাকতে এক হ্যাবিট হয়ে যাচ্ছে। আমরা ভাবছি আমাদের আত্মজ্ঞান করতে হবে, আত্মা লাভ করতে হবে। স্বামীজি বলছেন আত্মা পেয়েই বসে আছে, তুমি তো নিজেই আত্মস্বর, তুমি তোমার ভেতরের ওই আবরণটাকে সরাও না। শুধু এই আবরণটাকে সরানো আমাদের পক্ষে যাচ্ছে না। তখন ওই গিরিশবাবু বলছেন না, অত কষ্ট পেয়েছে, তার মা মারা গেছে, কিছুদিন বাদে তার বাবাও মারা গেছেন, গিরিশবাবুর বাবাও মারা গেছে। বড় দিদি তাঁকে বিয়ে দিয়ে দিয়েছেন বাগবাজারের নবীনচন্দ্র সরকারের মেয়ের সাথে। সেই গিরিশবাবু কিন্তু যখন ওই টোলে বা বিদ্যালয়ে পড়াশোনা করছেন, সেই পড়াশোনাতেও তার মন নেই। তার রেফারেন্স রোল মডেল হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্তকে তিনি দেখছেন, তিনি কবি হবেন, নাটক লিখবেন ইত্যাদি। সেই নাটক লিখতে গিয়ে তার কানে এলো যে পরমহংস শ্রীরামকৃষ্ণের, তিনি বলরামবাবু বাড়িতে গিয়ে দেখছেন ঠাকুর বসে আছে আর বিধু কীর্তনই কীর্তন করেছে। গিরিশবাবু বন্ধুরা বলছেন ওই দেখো ঠাকুরের সাথে কীর্তনীর বোধহয় বেশ ভালোই সম্পর্ক আছে, ও ঠাকুর আখর দিচ্ছেন আর কীর্তনী গান করছেন। গিরিশবাবু কিন্তু কোনো প্রোটেস্ট করছেন না, শুনে চলে আসছেন। তারও আগের দিন গিয়েছিলেন, সেখানে গিয়ে ঠাকুরের ওই ঢং ছিল, সন্ধে কি হয়েছে, সন্ধে কি হয়েছে, গিরিশবাবু ভালো লাগেনি, বলছেন এই আবার কি সাথে সন্ধে হয়েছে, তো তবুও বলছে সন্ধে কি হয়েছে, সন্ধে কি হয়েছে। কিন্তু যখন ওই রামকৃষ্ণ গেলেন, নাটক দেখলেন এবং বললেন আসল নকল এক দেখলাম, সব এক এক দেখলাম, তখন গিরিশবাবুর ভেতরে চৈতন্য হচ্ছে। তখন বলছেন গুরু কি? ঠাকুর বলছেন গুরু হচ্ছেন সেই ঘটক যে ভগবানের সাথে আমাকে মিলন করিয়ে দেয়, ঘটকালির মতন। দেখুন উপমা একেবারে স্বামী স্ত্রীর মিলনের মতো, প্রতিপন্নের মিলনের মতো একেবারে ঘটকালি করিয়ে দিচ্ছেন। বলছেন গুরু হচ্ছেন সেই, বলে তোমার গুরু হয়ে গেছে। সেই গিরিশবাবু পরবর্তীকালে বলছেন আমি ওকে গালাগালি দিয়েছি, ওর গায়ে মদ ঢেলে দিয়েছি, বমি পর্যন্ত করে দিয়েছি, এমন কিছু করেননি অত্যাচার শিষ্য হয়ে গুরুকে। কিন্তু শ্রীরামকৃষ্ণ তার বলছেন আমার কোনো গুণ নয়, তার অপার করুণা অপার কৃপায় তিনি আমাকে বারবার স্নেহ করেছেন। এই গিরিশবাবুর একেবারে ওই রকম সমসাময়িক কাছাকাছি চরিত্র হচ্ছে এই পদ্মবিনোদ। মা বলছেন ওর জ্ঞানটা তো টনটনে। সেই পদ্মবিনোদ ওই রাত্রিবেলা এলেই মায়ের কাছ থেকে কৃপা নেওয়ার জন্য ব্যস্ত, আর মা কিন্তু ওই গানটি শুনবেন, আস্তে আস্তে প্রথম খড়খড়িটা খুলবেন, তারপরে যত ওই গানের চতুর্থ গলির দিকে যাবেন তখন কিন্তু মা ঠিক থাকতে পারবেন না, দরজা খুলে তাকে দেখবেন। সেই পদ্মবিনোদের কিন্তু পরিণতি খুব ভালো হয়নি, তার কিন্তু পেটে জল জমতে আরম্ভ করে, যাকে উদরী রোগ বলে। এবং সেদিকে আপনারা জানেন মেডিসিন ব্যবস্থা এত উন্নত ছিল না। শরৎ মহারাজের কাছে ওই পদ্মবিনোদের আত্মীয় স্বজনরা এসে খবর দিল, শরৎ মহারাজ সঙ্গে সঙ্গে ছুটলেন ডাক্তার কাঞ্জিলালের কাছে। ডাক্তার কাঞ্জিলাল দেখেই বললেন সর্বনাশ, এই পেটে জল জমেছে, তাহলে একে ট্যাপ করতে হবে। সে যুগে ট্যাপ করাও অত সহজ পাচ্ছিল না। ডাক্তার কাঞ্জিলাল আরেকজনের ডাক্তারের হেল্প নিয়ে পেটে ট্যাপ করলেন, কিন্তু ট্যাপ করে বললেন যে তোমাকে এইভাবে রেস্টে থাকতে হবে। কে কার কথা শোনে? পদ্মবিনোদের হ্যাবিট সেই মদ খাওয়া, ও লুকিয়ে চুরি আবার মদ খেতে আরম্ভ করলো, কিছুদিন বাদে আবার জল জমলো, আবার ট্যাপ করা হলো। এই করতে করতে কিন্তু পদ্মবিনোদের অবস্থা ডিটোরিয়েট করলো। তখন পদ্মবিনোদ হসপিটালাইজ করা হলো, সম্ভবত সোমনাথ পণ্ডিত হসপিটালে তাকে ভর্তি করা হয়েছিল। ডাক্তার ব্রাউন এলেন দেখতে, প্রথম দিন দুদিন দেখলেন পদ্মবিনোদ চুপ করে বসে আছেন, ডাক্তার ব্রাউন কোনো কথা বলছেন না, তিনি যা উত্তর দিচ্ছেন সব ডাক্তার কাঞ্জিলালকে। শেষে পদ্মবিনোদ বাধ্য হয়ে ডাক্তার ব্রাউনকে বললেন, বাংলাতেই বললেন, উনি তো ইংরেজি জানেন না, বললেন আপনাকে তো আমি বলছি যে আপনি অপারেশনটা করুন, আপনাকে আমি বলছি অপারেশনটা করুন।
ডাক্তার ব্রাউন তখন ডাক্তার কাঞ্জিলালের সাথে কথা বলে বলেন, ইয়েস আমি অপারেশন করবো, ব্যবস্থা করুন, এ তো রুগী আর সহ্য করতে পারছে না, তাহলে আমি অপারেশনের ব্যবস্থা করি। অপারেশন হলো। ওই অপারেশন টেবিলে ডাক্তার কাঞ্জিলালকে ডাক্তার ব্রাউন বলছেন যে আমি জীবনে এরকম 22টা রুগীকে অপারেশন করছি, 21টা বেঁচে গেছে, কিন্তু এ বাঁচবে না, কারণ এর সমস্ত নলি পচে গেছে, ভেতরে শিরা উপশিরা মদ খেয়ে খেয়ে পচিয়ে ফেলেছে। অপারেশন করার পর তাকে বেডে দেওয়া হলো, কন্ডিশন একটাই যে এর সাথে কেউ দেখা করবে না, কথা বলবে না, কিছু খাওয়াও যাবে না, শুধুমাত্র গরম জল দেবে এবং সেটা দেবে নার্স। আশুতোষ মিত্র স্বামী ত্রিগুণাতীতানন্দজি মহারাজের ভাই, তিনি এগিয়ে এসেছিলেন, তিনি দায়িত্ব নিয়ে বলেছিলেন এই পদ্মবিনোদের সেবা আমি করব। তিনি যখন ওই দায়িত্ব নিয়ে হসপিটালের বেডে বসে আছেন তখন পদ্মবিনোদ তার কাছে চাইলেন আঙুর দাও, মিষ্টি আঙুর খেতে হবে, এ কিছুতেই দেবেন না। উনি তখন বারবার পদ্মবিনোদ বলছেন, দোস্ত তোমার কাছে আঙুর চেয়েছিলাম, তুমি আঙুর দিলে না তো, ঠিক আছে বলে সে চুপচাপ আছে। তার পরের দিন তার আত্মীয় স্বজনরা কিছু খাবার এবং ঠাকুরের বই নিয়ে এসছে। তখন পদ্মবিনোদ রাগ করে আশুতোষ মিত্রকে বলছে, দোষ এমনই দোষ, আমি তো চলে যাবো এই পৃথিবী ছেড়ে, তুমি একটা আঙুর দিলে না। আশুতোষ মিত্র পরবর্তীকালে তার স্মৃতিচারণায় বলছেন যে আজকে আমি ভুল করেছি, আমার বন্ধু একটা আঙুর চেয়েছিল কিন্তু আমি তাকে আঙুর খেতে দিইনি, শুধু ডাক্তারের নির্দেশকে পালন করতে গিয়ে তাকে আমি আঙুর খেতে দিইনি, কিন্তু সেই বন্ধুত্ব আমার আর চিরকাল রইল না। তো বলছেন তুমি তো আঙুর দিলে না দোষ, তোমাকে অনেকটা আঙুর চাইলাম, একটু ঠাকুরের কথা শোনাও, আমার জীবন শেষ হয়ে আসছে, আমি ঠাকুরের কথা শুনতে শুনতে চলে যাই। ইন্টারেস্টিং ব্যাপার, আশুতোষ মিত্র বলছেন টেবিলের ওপরেই ওই কথামৃত ছিল, তিনি কথামৃত খুললেন যে জায়গাটায় পদ্মবিনোদকে ঠাকুরের কথা শোনাবার বলে, আশুতোষ মিত্র বলছেন যে জায়গাটায় খুললাম কথামৃত, ঠিক সেই জায়গাতে কথামৃতে পদ্মবিনোদের কথাই লেখা আছে। উনি পদ্মবিনোদের কাছে বসে পদ্মবিনোদের কথামৃত পাঠ করে শোনালেন, আর পদ্মবিনোদ আস্তে আস্তে শরীর ত্যাগ করলেন। আশুতোষ মিত্র এই দুর্লভ ঘটনার সাক্ষী। তিনি যখন ফিরে এসে মাকে বলছেন যে মা এরম ঘটনা, তখন মা হেসে বলছেন, বাবা ও ঠাকুরের ছেলে ছিল তাই ঠাকুরের কাছেই গেছে। তখন আশুতোষ মিত্র বলছেন, না মা আমি এটা বিশ্বাস করি না। তখন মা বলছেন, তুমি কি বিশ্বাস করো? বলছেন, আমি বিশ্বাস করি ওই যে জানলা খুলে তুমি কৃপা দৃষ্টিতে তুমি তাকিয়েছিলে, তাই তোমার কৃপাতেই ওর নিজের মৃত্যু সময় পর্যন্ত জানতে পেরেছিল যে ও শরীর কখন ত্যাগ করবে। এ ঠাকুরের কৃপায় সম্ভব নয়, এ তোমার কৃপাতেই সম্ভব। এই স্বামী বিবেকানন্দ ভারতবর্ষের এই অধ্যাত্মবাদের কথা বলছেন, এইটি স্পিরিচুয়াল ম্যাচিউরিটি। সেই জন্য স্বামীজি বারবার বলছেন যে এই সিভিলাইজেশনটা আর কিছুই নয়, এই ডেভেলপমেন্ট অফ স্পিরিচুয়ালিটি। আমাদের সভ্যতা এগিয়ে যাবে, আমাদের আগের প্রজন্ম আরো উন্নত হবে যদি আমরা এই স্পিরিচুয়ালিটিটাকে বেস করি। স্বামীজি সেই জন্য নিবেদিতাকে বলছেন, নিছক এবিসিডি স্কুল কলেজ করিও না। নিবেদিতা পরবর্তীকালে ওই জন্য স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে যারা বেরোবেন তাদের বলবেন, তোমরা ভগ্ন দেহের তৈরি হয়েছ। কেন ভগ্ন দেহের তৈরি হয়েছ? বলছে তোমাদের কাছে সেই আদর্শ নেই, তোমরা তোমাদের মা বোনের সম্মান রক্ষা করতে পারো না, শুধু ইউনিভার্সিটি কলেজ বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রিটাই লাভ করেছ। আমরা যে প্রাতিষ্ঠানিক ডিগ্রিটা পাই সব আমাদের পুণ্যবৃত্তির জন্য। রামকৃষ্ণ সেইখানেই হিট করেছিলেন খুব ছোট বয়সে, আমি চালফলাওয়ালা বিদ্যা শিখবো না, আমি এমন বিদ্যা শিখবো যেটি মানুষকে মানবিক সম্পদে বলি করতে পারে। এই আধ্যাত্মবিদ্যা স্পিরিচুয়ালিটি সেই শিক্ষাটা দেয়। স্বামী প্রেমেশানন্দজি সেই জন্য বারবার বলছেন যে মায়া মোক্ষ আর কিছুই নয়। এই স্পিরিচুয়াল জীবনের মায়া মোক্ষ যাই বলুন তার একটাই উদ্দেশ্য, সেটি হচ্ছে এই পঞ্চকোষের বাইরে চলে যাওয়া। শাস্ত্র বলছে গোধন গজধন বাজিধন और রতন ধন খান জব আওত সন্তোষ ধন সব ধন দূরই সমান। বলছেন তোমার কাছে গোধন থাকতে পারে, গোষ্পদ তুল্য ধন, গজধন হাতির মতন টাকা পয়সা থাকতে পারে, অনেক রত্ন মণিমাণিক্য থাকতে পারে, কিন্তু বলছে যখন তোমার জীবনে আধ্যাত্মিকতা প্রবেশ করবে, সন্তোষ ধন স্যাটিসফ্যাকশন, বলছেন এই সন্তোষ ধনটা যখন তোমার জীবনে প্রবেশ করবে তখন বাকি ধন সব ধূলিকণার মতন পরিণত হবে, একেবারে ধুলোয় পরিণত হবে। ঠাকুর বলছেন এই জগৎ যদি সত্য হতো তাহলে আমি খামার পুকুরকে সোনা দিয়ে মুড়িয়ে দিতে পারতাম। এই জগৎ সত্য নয়,
আসলে এই জগতের মূল জায়গাটি হচ্ছে সন্তোষ, স্যাটিসফ্যাকশন। এই স্যাটিসফ্যাকশন, আত্মতৃপ্তি মানুষ কখন পায়? যখন সে মানুষ আদর্শের কাছে মাথা নত করে, তার জীবনে একটা আদর্শ থাকে। এই আদর্শবান মানুষই জীবনে সাস্টেন করে। সেই জন্য স্বামীজি বারবার বলছেন যে এই মানুষগুলোর ক্লাসিফিকেশন আছে। তোমাকে দৈহিকভাবে উন্নত হতে হবে, তোমাকে ইন্টেলেকচুয়ালি উন্নত হতে হবে, বৌদ্ধিক উন্নতি, দৈহিক উন্নতি, মানসিক উন্নতি, আধ্যাত্মিক উন্নতি। বলছেন এই সমস্ত রকমের উন্নতিটা তোমার চাই। তোমাদের দেহটা পরিষ্কার রাখতে হবে, শক্তিশালী করতে হবে। কেন দেহ শক্তিশালী করবে? না, তোমার এই দেহটা দিয়েছেন ভগবান, এই দেহের মধ্যেই তুমি ভগবানের সাধনা করবে, ঈশ্বর প্রাপ্তি। রাজা মহারাজ বারবার বলতেন যে এই মানব জন্ম পেয়ে যদি তোমার ভগবান লাভ না হয়, তাহলে এই জীবনটা বৃথা, জেনে থাকবে। তোমার এই জীবন নিয়ে কিচ্ছু হলো না যদি না তুমি ভগবানকে লাভ করতে পারো। ভগবানকে লাভ করা মানে নিজেকে জানা, একেবারে আত্মজ্ঞানের চূড়ায় বসে থাকা। এবং এই আত্মজ্ঞানের চূড়ায় কখন মানুষ বসতে পারে? যখন সে তার অহংকারকে ত্যাগ করে। শাস্ত্র পড়ে লাভ হয় না। একজন খুব পণ্ডিত, খুব শাস্ত্রজ্ঞ পণ্ডিত, সে একজন ওই সাধু মহাত্মার কাছে গেছে। সেই সাধু মহাত্মার কাছে গিয়ে বলছে, দেখো আমি এত শাস্ত্র পড়লাম, এত পণ্ডিত হলাম, এত বই পড়লাম, তবু আমি মনে শান্তি পাচ্ছি না। আমি যা পড়ছি সেটা আমাকে শান্তি দিতে পারছে না। তখন ওই মহাত্মা সাধু পণ্ডিতকে বললেন, ঠিক আছে, সামনে নদী আছে, তুমি যাও নদীতে গিয়ে স্নান করে এসো, তারপর আমি তোমাকে শাস্ত্রের মূল কথাটা বলে দেবো, শান্তির মূল বাণীটা বলে দেবো। তো সেই পণ্ডিত গেলেন স্নান করতে। যখন স্নান করছে তখন ওই জলাশয়ে একটা মাছ ছিল। সেই মাছটা বলছে, দেখো আমি জলাশয়ে আছি, তবু আমার জল পিপাসা মিটছে না। আমি যে জলটাই খাচ্ছি মনে হচ্ছে সেটা অপ্রতুল, আমার কমপ্লিট হচ্ছে না। তখন ওই পণ্ডিত, যে অনেক পড়েছিল, সে বলছে, কেন তোমার জলাশয়ে থেকেও তৃষ্ণা মিটছে না? জানো, তোমার দুটো কানক আছে, তুমি সেই কানক দিয়ে যে জল গ্রহণ করছো, দুটো কানক দিয়ে বেরিয়ে যাচ্ছে। তোমাকে আমি একটা বুদ্ধি দিচ্ছি, তুমি যখনই জল গ্রহণ করবে তখন উল্টে যাবে। উল্টে গেলে কি হবে? তোমার কানক দিয়ে সবটা বেরোবে না, কিছুটা তোমার পেটে চলে যাবে, এবং পেটে গেলে সেইটি তোমার তৃষ্ণাকে নিবারিত করবে। মাছ শুনে বললো, হ্যাঁ। ও যখন চান করে এলো পণ্ডিত ওই মহাত্মার কাছে, তখন পণ্ডিত মহাত্মা বললো, কি গো, তুমি স্নান করার সময় মাছকে কি উপদেশ দিলে? বলে, মাছকে আমি উপদেশ দিলাম উলট যাও, অর্থাৎ তুমি যেটা নিচ্ছ, গ্রহণ করছো, সেটা উল্টে দাও। তো বলছে, এবার আপনি আমাকে বলুন জীবনে শান্তি কি করে পাবো? তখন বলছে, তোমার ক্ষেত্রে ওই একটাই কথা, মাছকে যেটা বলেছো তুমি তোমার নিজের জীবনে সেটা প্রয়োগ করো, উলট যাও। অর্থাৎ তুমি যে শাস্ত্র পাঠ করছো, এত পাণ্ডিত্য, এত অধ্যাবসায় করছো, সেটা ভেতরে গ্রহণ করো। এই ভেতরটাই আমরা গ্রহণ করতে পারি না। জানেন, ওই শহরের শেষে একজন মায়াবিনী রাক্ষসী ছিলেন। তিনি একটা কন্ডিশন দিয়েছিলেন, যে মানুষই তার কাছে যেত তাকে তিনি মরার খুলি দিতেন, দিয়ে বলতেন, তোমাকে বলতে হবে এই কি ধরনের মানুষ ছিল। খুব চ্যালেঞ্জিং জব। মরার খুলি দেখে আপনি কি করে বলবেন যে কি রকম ধরনের চ্যালেঞ্জিং মানুষ ছিল? বলা খুব কঠিন। বলছি, যদি তুমি বলতে না পারো তাহলে আমি খেয়ে নেব। এই করে করে ওই মায়াবিনী রাক্ষসী যেই যেত না কেন তাকে খেয়ে শেষ করে। খুব বিপদে পড়বে। এদিকে একজন ঘুরতে ঘুরতে একজন সাধু মহাত্মা গেল। সে বললো, ঠিক আছে, আমি এটা করে দেবো, সলিউশন করে দেবো, তাহলে তোমাকে কথা দিতে হবে, তুমি আর কাউকে খাবে না তো? বলছে, না, আমি আর কাউকে খাবো না, তুমি যদি সলিউশন করতে পারো। সে মরার খুলিটা নিল, নিয়ে একটা কাঠি একটা কান দিয়ে ঢোকালো, দেখলো ওই কান দিয়ে বেরিয়ে গেল। তখন বললো, দেখো, এ অতটা ইন্টেলিজেন্ট মানুষ ছিল না, এ যা শুনতো এখান দিয়ে শুনতো, ওইখান দিয়ে বাদ করে দিত। এই মানুষটা এরকমই ছিল। আর একটা নিল, নিয়ে তার মধ্যে এরকম কাঠি ঢোকালো, দিয়ে সেই কাঠিটা মুখ দিয়ে বেরিয়ে গেল। বলে, এ ছিল মুখ হলসা মানুষ, যা শুনতো সব হল করে বলতো, এও অতটা উচ্চ মার্গের মানুষ ছিল না। তৃতীয়টা নিল, তৃতীয়টা নিয়ে বললো যে এর ভেতরে চলে গেল, অর্থাৎ ওই কাঠিটা না কান দিয়ে ঢোকালো, পেটে চলে গেল। বললো, এও যা হতো সে ভেতরে হজম করে নিত, ডাইজেস্ট করে নিত, এও সেই ধরনের উচ্চ মার্গের মানুষ ছিল না। লাস্ট নিল, যখন নিল কান দিয়ে ঢোকালো, দেখলো ওই কাঠিটাকে ব্রহ্মরন্ধ্রে ধাক্কা মারছে। তখন বলে, এ উচ্চ মার্গের মানুষ ছিল, এ খুব ইন্টেলিজেন্ট ছিল, এ যা নিত সেটা হৃদয়ে এবং বুদ্ধিতে ধারণ করত। এই জগতের শ্রেষ্ঠ মানুষ। স্বামীজি বারবার সেই শ্রেষ্ঠ মানুষের কথা বলছেন।
সেই শ্রেষ্ঠ মানুষ ভারতবর্ষের এই অধ্যাত্ম সনাতন বিদ্যা না শিখে শিখে আমরা এই সমাজটাকে ওই ডিপ স্পেসিয়ার অধীনে পরিণত করেছি। সেই জন্য আমাদের পরবর্তী প্রজন্মের মানুষ আমাদেরকে মনে রাখতে পারছে না। স্বামীজি বারবার বলছেন সেই জন্য উপনিষদের কথা বলছেন, প্রতিটি বাড়িতে ওই মদলসার মতন ছেলে মেয়ে জন্মালেই তাদের বলতে হবে উপনিষদ চ্যান্টিং করো, উপনিষদ। বলছেন কেন? বলছেন এই উপনিষদ শুনতে শুনতে তাদের মধ্যে এমন একটা ধারণা তৈরি হবে যে পরবর্তীকালে তারা যোগ বিভূতি সম্পন্ন সন্তান জন্ম দেবে। এই যে সিভিলাইজেশনের ডিভিনাইজেশন কি করে হবে? বলছেন দেবত্ব, সভ্যতার দেবত্ব কি করে হবে? সভ্যতা কি করে দেবত্বায়িত হবে, দিব্যায়িত হবে? বলছেন তার উপায়টা এটি। আমি আপনি একটা স্তরে আছি, যখন আমি আপনি আমাদের পরবর্তী প্রজন্মকে ওই উপনিষদ পড়াবো, তারা যখন ওই উপনিষদের মর্মার্থ দেখবে, বুঝবে, তখন তারা যে প্রজন্মকে উপহার দেবে তারা আরো উন্নত মানের হবে। সেই পরের প্রজন্ম উপনিষদকে আরো বেশি করে বুঝবে, তখন তারা যে প্রজন্মকে দেবে তখন তারা আরো উন্নত মানের হবে। স্বামীজি বলছেন ক্রমে ঘরে ঘরে যোগ বিভূতি সম্পন্ন শিশুরা জন্ম হবে। বলছেন এক একটা যোগ বিভূতি সম্পন্ন, তাদের দেখলেই মিরাকল ঘটে যাবে। এবং সেই যোগ বিভূতি সম্পন্নরা বলছেন রাস্তায় প্রফেটের মতন ঘুরে বেড়াবে। এদিক ওদিক কোনো প্রফেটের কাছে যেতে হবে না, যে প্রফেটের মতন তারা ঘুরে বেড়াবে। আর আমাদের তো সেরকম হচ্ছে না। আমরা কি করছি? আমরা ওই কপি পেস্টের জীবন বেছে নিচ্ছি। পূজনীয় এক প্রাচীন সন্ন্যাসী মহারাজ খুব সুন্দর গল্প বলতেন, একেবারে হাসির গল্প। বলছেন বাবার শ্রাদ্ধ হচ্ছে, পুরোহিত বসেছে, ছেলেকে বলছে দেখ আমি যা বলবো তুই তাই বলবি, তোকে অন্য কিছু বলতে হবে না, আমি যেটা বলবো তাই বলবি। বলছে ঠিক আছে। পুরোহিত বলছে তুই বল নমো, ছেলেও বলছে তুই বল নমো। পুরোহিত বলছে আমি তোকে এটা বলতে বলিনি, ছেলে বলছে আমি তোকে এটা বলতে বলি। আবার পুরোহিত খানিকক্ষণ বাদে ব্যাপারটা বুঝতে পারছে না, তখন বলছে ওই যা উচ্চারণ করছে ছেলে তাই পাল্টা উচ্চারণ দিচ্ছে। তখন পুরোহিত রেখে ওই ছেলেকে একটা চড় মেরেছে। ছেলেও দেখা দেখি ভেবেছে এটা শ্রাদ্ধের অঙ্গ। পুরোহিত বলছে তো মহা মুশকিল হলো, একে তো আমি কিছুতেই কন্ট্রোল করতে পারছি না, ওই কপি পেস্ট দিচ্ছি। তখন ওই করছে কি, যে ওই পুরোহিত করছে কি, ছেলেটাকে তখন চাপতে জড়িয়ে ধরেছে, ছেলেও পুরোহিতকে চাপতে জড়িয়ে ধরেছে। বলছি এটা ওর অঙ্গ। দুজন ওই চাপতে জড়িয়ে ধরতে ধরতে শ্রাদ্ধ বাসক থেকে গড়িয়ে যাচ্ছে, গড়াগড়ি খাচ্ছে। এখন ওই মা বসেছিলেন, বিধবা মা, তিনি শ্রাদ্ধের জায়গাটা গোবর জল দিয়ে নিকিয়ে রেখেছেন। তাই এই গড়াগড়িতে চিৎকারে পাশে লোকের এসে বলছে কি গো কি হলো? তখন মা কাঁদতে কাঁদতে বলছে দেখো যদি জানতাম শ্রাদ্ধে এত দূর গড়াবে তাহলে ওই জায়গাটাও তো জল দিয়ে নিকিয়ে রাখতাম। আমি তো জানি না শ্রাদ্ধটা অত দূর গড়াবে, আমি এইটুকুই জানি, তাই এইটুকুই নিকিয়ে রেখেছি। আমাদের জীবনটা এরকম কপি পেস্টের জীবন হয়ে যাচ্ছে। দেখুন আমরা সব সময় পাশ্চাত্য থেকে অনুকরণ করছি, টিভিতে যাই দেখছি। এই আমরা কয়েকজন ভাগ্যবান এখানে আসছি বলে এখন জগতের মানুষ বকুল কথা দেখছে। সে রাত্রি 8:30টার পর থেকে টিভির রিমোট যাচ্ছে, সবাই ওর মধ্যে থেকে মজে আছে। যা আমরা শুনলাম সব ওইখান দিয়ে বেরিয়ে চলে গেল। শ্রীরামকৃষ্ণ ওই জন্য বারবার বলছেন 5টা জিনিসের উপর খুব অ্যালার্ট নজর রাখতেন ভারতবর্ষের আধ্যাত্মবিদ্যা। সেই আধ্যাত্মবিদ্যার মধ্যে প্রথম অ্যালার্টনেসটা কি রাখছেন? বলছেন তুমি কোনো কিছু জিনিস অলস হয়েও না, অপরিচ্ছন্ন ভাবে করো না। আমাদের সব সময় কাজকর্ম সব অপরিচ্ছন্ন, কোনো কাজে আমাদের মন নেই। যখন যে কোনো ভাবেই আমরা একটা কাজটা করে দিতে পারলেই হয়ে গেল। বলছেন তোমার কাজটা তোমার পারফেকশন নিয়ে যাবে, সেই পারফেকশনটা একটু তোমার সেবা। আমরা সেসব বুঝতে চাই না, আমাদের ইনস্ট্যান্ট নিডটা দরকার। গুরু গেছেন, তো গুরু প্রচুর জিনিসপত্র জামা কাপড় বোঝাই করে দিয়ে গেছেন শিষ্যের বাড়িতে। তো যাওয়ার সময় একজন তল্পি বাহককে সঙ্গে নিয়ে গেছে, যে বই টই নিয়ে গেছে। তো তল্পি বাহকের তো আর তো সম্মান নেই শিষ্যের বাড়িতে। শিষ্য গুরুকে প্রণাম করেছে, খেতে বসেছে। তল্পি বাহককে দিয়েছে একটা কই মাছ, আর গুরুকে দিয়েছে 1 বাটি কই মাছ। তল্পি বাহকের মনে মনে ইচ্ছা যে ওই গুরুর মতন আমিও এক বাটি কই মাছ খাবো, কিন্তু গুরুকে যা দিচ্ছে তল্পি বাহককে তো দিচ্ছেন। তল্পি বাহক খেতে খেতে বললো কি, যেই তোকে একটা কই মাছ দিয়েছে ও তো পাবে পুরোটা, লোভ পুরোটা। ওই এটো পাত থেকে সেটা নিয়ে গুরুর পাতে ফেলে দিয়ে বললো যাকে আমার আর একটা খেয়ে দরকার নেই, খেলে আপনি পুরোটা খান। অর্থাৎ গুরুর খাবারটা নষ্ট করে দেবে। গুরু আর কি করবে, বাধ্য হয়ে ওকে দিবে। এখন ফিরে আসার সময় শিষ্য প্রচন্ড ভক্তি করে গুরুকে বলছে যে দেখো 1 হাঁড়ি রসগোল্লা ক্ষীর দিলাম আপনাকে, যেমন আমরা করি, আপনি বাড়ি গিয়ে এটা খাবেন, এখানে তো কিছুই আপনার খাওয়া হলো না। ওই তল্পি বাহক ব্যাপারটা দেখলো, আর গুরু যেন ওর লোক। গুরু বললো দেখ খুব সাবধান, এর মধ্যে কিন্তু সাপ আর বিষ আছে, তুই কিন্তু খুব সাবধানে বই নিয়ে যাবি, একদম হাঁড়ি খুলিস না।
তল্পিবাবু রাস্তায় যেতে যেতে ভাবছে যে আচ্ছা এই সাপ আর বিষ কি আমাদের দেশে পাওয়া যায় না, গুরু শিষ্যের বাড়ি থেকে বই নিয়ে যাচ্ছে কেন? সাপ আর বিষ, ইন্টেলিজেন্ট তো। বলছে খুলে দেখতে হবে হাঁড়িটা, হাঁড়ি খুলে দেখছে রসগোল্লা। তল্পিবাবু আস্তে আস্তে এক হাঁড়ি রসগোল্লা খেয়ে নিয়েছে, নিয়ে গুরু দেখতে পাবে বলে পাছে ওই হাঁড়িটা রাস্তার মধ্যে ফাটিয়ে দিয়েছে। যখন ফাটিয়ে দিয়েছে তখন গুরু শব্দ শুনেছে, শব্দ শুনে বলছে কিরে তুই এরকম করলি তো, বলেছিলাম না তোর মধ্যে সাপ আছে। তখন তল্পিবাবু রেখে বলছে হ্যাঁ সাপ আছে। তখন গুরু বুঝতে পেরেছে যে আসল রহস্যটা ধরতে পেরেছে। তখন গুরু ওকে ভৎসনা করছে, বলছে তোর এত লোক, তোর এত গ্রেডিনেস যে তোকে বললাম, দেখলি তুই আমার দুপুরবেলা খাওয়া হলো না, তবু ওই রসগোল্লাগুলো আমি খেতাম, তুই সেটাও খেলি। তখন তল্পিবাবু কাঁদতে কাঁদতে বলছে ঠিক আছে আপনি যখন এতই আমার প্রাণান্ত করছেন তখন আমি এই দেহই ছেড়ে দিই, আমি বিষের হাঁড়িটাও খেয়ে নিই, আর এটা নিয়ে বাড়ি যাওয়ার দরকার নেই। অর্থাৎ ক্ষীরটাও সে খেয়ে নিচ্ছে। কেন? কারণ আমাদের ওই কাজের প্রতি পারফেকশন, তার যে কাজটা তাকে নিয়ে যেতে হবে, ক্যারি করতে হবে, সে ভুলে যাচ্ছে তার লোভ। রামকৃষ্ণ আমাদের বারবার স্মরণ করিয়ে দিচ্ছেন যে তোমার কাজটা অগোছালো ভাবে করো না। দ্বিতীয় বলছেন তুমি খুব পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে থাকো। কখনো রামকৃষ্ণ এটি করছেন না যে অপরিষ্কার ছেঁড়া জিনিস, বরঞ্চ বলছেন যদি তুমি ছেঁড়া কাপড় পরো, ছেঁড়া জিনিস পরো, জামা কাপড় পরো, তাহলে লক্ষ্মী অচলা হয়ে যাবে। তৃতীয় জিনিস, তিনি কখনো অপব্যয় হোক, অপচয় হোক এটা চাইতেন না। বারবার বলছেন আমরা অনেক সময় ভাত না খেতে পারলে সেই ভাত, নষ্ট ভাত কি করি, কুকুরকে দিয়ে দিই। ঠাকুর বলতেন না এটা করা উচিত নয়, তুমি কুকুরের জন্য আগে থেকেই ভাত না, কিন্তু তোমার ওই ভাতটা তুমি কুকুরকে দেবে। আমরা জানি আগের অনুধ্যানে আমরা বলেছিলাম যে এই কুকুরের মধ্যে একটা ক্ষমতা আছে, সে যোগীর জ্যোতি স্পর্শ করতে পারে, দেখতে পারে। স্বামীজির ওই বাঘা কুকুর পরবর্তীকালে মহেন্দ্রনাথ লিখছেন না যে ওই বাঘা পড়ে থাকতো বেলুন মঠে এমনি কোনো কারণে নয়, ওই স্বামীজির শরীর থেকে যে জ্যোতিটা উদ্ভাসিত হতো সেটা রিয়েলাইজ করতে পারত। দেখবেন ওই মায়ের বাড়িতে ঢোকার সময় স্বামী নিবেদিতাও যখন ঢুকছেন তখন একটা কুকুর শুয়ে থাকতো। নিবেদিতা ঢুকছেন, সেই কুকুর কিছুতেই দরজা ছাড়ছেন না, তখন নিবেদিতা তার কাছে হাত জোড় করে বলছেন হে প্রভু ভক্ত কুকুর, তুমি দরজা ছেড়ে দাও যাতে আমি আমার মায়ের চরণে প্রণাম জানিয়ে আসতে পারি। তখন ব্রহ্মচারীরা বলছেন ও ছাড়বে না। তখন নিবেদিতা বলছেন না, ও আগের জন্মে নিশ্চয়ই কোনো যোগী পুরুষ ছিল, নইলেও এমন করে মায়ের বাড়ির উঠোন বা ওই দরজা ছাড়ছে না কেন? তার মানে ও রিয়েলাইজ করছে। গীতাতে আছে না যে ওই যোগীর জীবনটা অনেক সময় পতন হলে, কোনো সাধু মহাত্মার জীবন পতন হলে সে পরের জন্য উচ্চ জীবন পায়, হয়তো পতনের কারণে তার একটা মিড স্টে অন্য জীবন নেই। আমরা জানি না, সেই জন্য আমাদের জীবনের প্রতি খুব অ্যালার্ট থাকতে। আমরা এই যে মরে গেলেই পরের জন্মটা একেবারে মানুষ হয়ে জন্ম কোনো গ্যারান্টি নেই। আমরা জীব জন্তু গাছপালা কি পতঙ্গ হতে পারি, 84 লক্ষ জমি ঘুরতে হবে আমাদের। তার মধ্যে একবারে শাস্ত্রে বলাই আছে কলক্ষ আমরা পশু হব, কলক্ষ মানুষ হব, কলক্ষ ইট পাথর গাছ এসব সব বলে পাওয়া, কিন্তু আমরা সেটা বুঝতে পারি না। সেই বাঘা কিন্তু ওই জমিটাকে বুঝতে পারছে। সেই জন্য বলছেন যে কুকুরকে তুমি ওরকম নিজের খাবারের এঁটো ভাগ দিও না, যদি দরকার হয় তুমি আগে থেকেই ওর জন্য খাবারটা নিয়ে রাখো, এটি বলছেন। আর কি বলছেন রামকৃষ্ণদেব? বলছেন যেখানকার জিনিস সেখানে রেখো। আগের দিনের স্মরণ আমাদের আছে যে হরি মহারাজের ঘটনা আমরা জানি যে ঠাকুর বলছেন যারা বনভোজন করতে এসেছিল সেই ছুরিটাও পর্যন্ত যেখানে থাকার সেখানে, কারণ বলছেন ছুরিটা সকালবেলায় উঠে তিনি দাঁতন মাজবেন। যদি তিনি ওই সকালবেলায় উঠে অর্থাৎ রাত্রিবেলায় উঠে ওই ছুরির জন্য এদিক ওদিক ধরেন, তাহলে দাঁতন মাজাটা তার হবে না, দাঁতন কাটাটা তার হবে না, তার মনটা ওই ছুরিতে চলে যাবে। মনটা খুব সূক্ষ্ম, মন যেদিকে মানুষের অ্যাট্রাক্টেড হয়ে যায়, শুদ্ধ সত্য শরীরের যাদের মন, তারা সেই জন্য শ্রীরামকৃষ্ণ চঞ্চল হতেন, যেটি মনে উঠবে সঙ্গে সঙ্গে সেটা করা যায়, কারণ তার মনটা পুরো শুদ্ধ সত্য। দেখবেন মা সবাইকে নিয়ে নিচ্ছেন, ঠাকুর কিন্তু বাদ বেছে নিচ্ছেন। কেন নিচ্ছেন? তার শরীরটা শুদ্ধ সত্য, তিনি দেখে নিচ্ছেন কার বিশ্বাস আছে, তিনি দেখে নিচ্ছেন কার অহংকার নেই, তিনি দেখছেন কার সম্পূর্ণ আত্মশরণাগতি রয়েছে, এটা বেছে বেছে তিনি নেবেন। এবং সেই নেওয়ার জন্য তিনি অপেক্ষা করে বসে আছেন। বলরাম বাবুর বাড়িতে ভাবিনী নামে একজন মহিলা ছিলেন। আপনারা জানেন বলরাম বাবুর বাড়ি থেকে প্রতিদিন দক্ষিণেশ্বরে দেখা করতে যেতেন তার পরিবারের লোকজন, এবং এই বলরামের পরিবার এক সুরে বাঁধা ছিলেন। ঠাকুর বলতেন ও সব এক সুরে বাঁধা, ছেলে মেয়ে পরিবারের সবাই, নিত্য জগন্নাথের সেবা হয়, ওর বাড়ি আলাদা। সেখানে ওই পরিবারের লোকেরা সব খাবার দাবার নিয়ে যেতেন ঠাকুরের জন্য। এদিকে ওই কাজের লোক ভাবিনি, সে বিধবা, সে ভাবনা আমার তো টাকা নেই,
আমি কি নিয়ে যাবো ঠাকুরের জন্য? আমি তো কোনোদিনই ঠাকুরের জন্য কিছু সেবা করতে পারলাম না। তার মনে মনে ওই ক্ষেত্রে কিন্তু খুব দুঃখ, যে কি করব। সে একদিন ভাবলো, ঠিক আছে আমি আর কি করবো, আমি পিঠে তৈরি করে পাঠাই ঠাকুরকে। কিন্তু তার কপাল খারাপ, পিঠে যেদিন তৈরি করতে গেল সেদিন তার তৈরি পিঠেগুলো সব চুইয়ে গেল, পোড়া হয়ে গেল। ভাবিনি বললেন আমার আর সেবা করা হলো না। দেখুন, ওই জন্য বলছে না, মনটা দেওয়াই হচ্ছে আসল। কি টাকা দিলেন কি পয়সা দিলেন এটা বড় কথা না। গোপালের মা বারবার বলতেন কি খুব সুন্দর করে, তুমি কত টাকা দিলে, 16 আনা দিলে না কত টাকা দিলে সেটা বড় কথা নয়, ভগবানকে দেওয়ার কথা তোমার মন। তুমি সেই মনটা পুরোপুরি দিতে পেরেছো? বলছেন আমাদের মনটা ছড়ানো ছিটিয়ে রয়েছে। ভারতীয় অধ্যাত্মবিদ্যা সেই ছড়ানো মনকে গুটিয়ে আনার জন্য চেষ্টা করে। সেই জন্য ভারতীয় যোগীদের দেখবেন সব অন্তর্মুখ, ডাউনলোড, তাদের সমাধান অন্তর্মুখ হয়ে রয়েছে। এই অন্তর্মুখীনতা মানুষের মধ্যে সেই রহস্য উন্মোচন করে। কেন অন্তর্মুখ? যত ডুব দেবেন, যত তলদেশে যাবেন, তত রত্ন খুঁজে পাবেন। ওপর ওপর ভাসলে সমুদ্রে কিছু পাবেন না। যে কোনো জায়গার ওপর ওপর ভাসলে, ঠাকুর সেদিনও বারবার বলতে ডুব দাও, তোমাদের বারবার বলছি তোমরা ডুব দাও। অধ্যাত্ম জীবন আমাদের ভেতরেই রয়েছে, শুধু ডুব দিয়ে সেই রত্নকে টেনে তুলে নিয়ে আসতে হবে, এবং সেই তুলো আনাটাই সাধনা। সেই জন্য বারবার বলছেন একটু ভগবানকে সাধনা, সাধনা নামটির মধ্যেই রয়েছে সাধনা। তুমি ভগবানকে একটু পুজো করো, ভগবানকে একটু ভালোবাসার সাথে ডাকো, ভগবানকে একটু চোখের জল দিয়ে। ঠাকুর বলছেন কলিতে একদিনের জন্য যদি চোখের জল ফেলতে পারো তাহলেই হবে। এই কিছুদিন আগে স্বামী সর্বানন্দ মহারাজকে একজন দিল্লি থেকে ভক্ত এসে প্রশ্ন করছেন, মহারাজ আমরা তো সবাই ঠাকুরকে ভালোবাসি, কিন্তু কি করে বুঝবো যে সত্যি সত্যি আমরা ঠাকুরকে ভালোবাসি? মহারাজ উত্তর দিচ্ছেন, পরম পূজনীয় শ্রীমৎ স্বামী সর্বানন্দ মহারাজ উত্তর দিচ্ছেন সেই ভক্তকে, বলছেন যদি সত্যি সত্যি তুমি ঠাকুরকে ভালোবাসো তাহলে ঠাকুরের কাছে কিছু চাইবে না, কোনোদিন ঠাকুরের কাছে কিছু চাইবে না যে ঠাকুর আমাকে এটা দাও ওটা দাও। যেই মাত্র তুমি চাইলে সঙ্গে সঙ্গে তুমি ভিখারি স্টেপে নেবে গেলে, কারণ তোমার চাওয়াটা সব ওই জাগতিক চাওয়া হয়ে যাবে। কারণ আধ্যাত্মিক চাওয়া আমরা তো বেশিক্ষণ চাইতেই পারি না। সেই পুরাণের গল্প আছে, শিব আর পার্বতীর গল্প তো আপনারা জানেন। যতক্ষণ ভক্তটা শিবকে ডাকছিল ততক্ষণ শিব তাস পাশা খেলা ছেড়ে দিয়ে যাচ্ছে। খানিক্ষণ বাদেই শিব ফিরে এলো। পার্বতী বললো তুমি গেলেই বা কেন, ফিরেই বা এলে কেন? তখন শিব বলছে দেখো ও রাস্তা দিয়ে যেতে যেতে ওকে কিছু কুকুর অ্যাটাক করেছে, তো যেই ওকে কুকুর অ্যাটাক করলো তখন হে ভগবান রক্ষা করো বলেও আমার চিন্তা করো। তো ও যখন স্বভাব ছেড়ে আমার চিন্তা করছে তখন আমাকে তো ওকে রক্ষা করতেই হবে, তাই আমি দৌড়ে গেলাম। কিন্তু এই চিন্তাটা বেশিক্ষণ ছিল না। ও খানিক্ষণ বাদেই রাস্তা থেকে ইট তুলে ওই কুকুরটাকে মারার জন্য উদ্যত হলো। নেইও কুকুরটাকে মারার জন্য উদ্যত হলো। আমি সঙ্গে সঙ্গে ভাবলাম যে ও যখন ও নিজেকেই রক্ষা করার জন্য সমর্থ, তাহলে আমার আর সেখানে গিয়ে লাভ কি? আমি আর তাই সেখানে গেলাম না, আমি ফিরে চলে এলাম, রিটার্ন ব্যাক করতে। ভগবান এটি খুব পরীক্ষা করে। সেজন্য বারবার গিরিশবাবুকে বলছেন যে তুমি নরেনের সাথে মিশো না। যখন ওনারা বলছেন তখন ঠাকুরও বলছেন হ্যাঁ হ্যাঁ নরেনের সাথে মিশো না। তারপরে গিরিশ ঘোষকে চেপে ধরেছেন ঠাকুরকে, বলছে তুমি কি বললে? বলছে কেন? বলছে রসুনের বাটির কথা বলছেন না? বললে হ্যাঁ। বললেন বাইবেলে একটা কথা আছে, গিরিশবাবু বলছেন উইথ ম্যান ইট ইজ ইম্পসিবল বাট উইথ গড নাথিং ইজ ইম্পসিবল। মানুষের দ্বারা অসম্ভব হলেও হতে পারে, কিন্তু ভগবানের কাছে অসম্ভব বলে কিছু নেই। আমি তো তোমাকে ছুঁয়েছি, তোমাকে স্পর্শ করেছি, তাহলে আমার গন্ধ গেল যা আর আছে কোথায়? গন্ধ তো চলে গেছে। তখন ঠাকুর বলছেন হ্যাঁ, গিরিশ তার ভক্তি বিশ্বাসের আগুনে নিজেকে এতটাই পুড়িয়ে ফেলেছে যে ওই রসুনের বাটির গন্ধ পালিয়ে গেছে, আর রসুনের বাটিতে গন্ধ নেই। অর্থাৎ ভক্তি বিশ্বাস, ভারতীয় আধ্যাত্মবিদ্যার মূলটি এই বিশ্বাস। ভারতবর্ষের মাটিতে মাটিতে এই বিশ্বাসটা রয়েছে, এবং সেই বিশ্বাসটা কতটা জ্বলন্ত আপনারা জানেন। স্বামীজি ঠাকুরের শরীর যাওয়ার পর তার অস্থিটা পকেটে রেখেছিলেন, জামার পকেটে। তার ইচ্ছা ছিল ওইটি তিনি লুকিয়ে রেখে দেবেন। পরবর্তী দিনে মা ভুবনেশ্বরী দেবী জামাটা কাচতে গেছেন। জামাটা কাচতে গিয়ে তিনি উঠোনে জামাটা কেটেছেন, ন্যাচারালি যে অস্থি পকেটে ছিল সেই অস্থি এই উঠোনময় ছড়িয়ে গেছে। আমরা জানি না সেই উঠোনে আমরা আছি। যখন স্বামীজি জানতে পারলেন মা জামা কেটে ফেলেছেন, তখন অজরে কাঁদছেন আর বলছেন ঠাকুর আমি তোমাকে কি প্রচার করব, তুমি আমার আগে এই সারা পৃথিবীময় ছড়িয়ে গেলে তোমার এই অস্থির মাধ্যমে। সেদিন এই পবিত্র তীর্থক্ষেত্র ভাবিনি, মনে মনে ভাবছেন আমার কি কপাল, আমি কিভাবে সেবা করবো, আমার তো সব পিঠে পুড়ে গেছে, যাকে এটা তাহলে কাউকে খাইয়ে দেবো। তারপরেই মনে মনে ভাবছেন এ তো ভগবানের জন্য নিবেদিত, আমি এটা অন্য কাউকে কি করে খাওয়াবো, তো ঠাকুরকেই পাঠাতে হবে। যাকে ভাবিনি একটা কৌশল অবলম্বন করেছেন।
বলছেন ওপরের হাঁড়ির ওপরে মিষ্টিগুলো ওপর দিকে থাকবে, ভালো ভালো মিষ্টি, বলরাম বাবুর পরিবারের যারা যারা সবাই, আর নিচের দিকে ভাবিনি ওই তার ছোঁয়া পিঠেগুলো দিয়েছে। বলছেন ঠাকুর তো ওপর ওপরে একটা দুটো মিষ্টি খাবেন, খাওয়ার পর বাকিটা ভক্তদের প্রসাদ হিসাবে বিতরণ করে দেবেন, অন্তত আমার জিনিস ঠাকুরের কাছে পৌঁছবে এবং সেটা ভক্তদের মাধ্যমেই বিলিয়ে দেবে, আমি আর নিজে থেকে কেন এটা করব। সেইভাবে ভাবিনি তার পিঠে সাজিয়ে দিলেন। বলরাম বাবুদের বাড়ির মিষ্টি, সুসজ্জিত মিষ্টি, দামি মিষ্টি, সেই মিষ্টি ওপরে রাখা হলো। সেদিন এই ঘোড়ার গাড়িতে যাচ্ছেন, ভাবিনি জায়গা হয়নি, তাই ভাবিনি ওই পুরো পাত্রটা বলরাম বাবুর পরিবারের লোকেদের হাতে তুলে দিল। গাড়ি চললো, দক্ষিণেশ্বরে ঠাকুর বসে আছেন, ওই পরিবারের লোকজনেরা গেলেন, দেখা করলেন, প্রণাম করলেন, ঠাকুরের মুখে খুব হাসি, ভক্ত সঙ্গে বসে আছেন। খানিক্ষণ বাদেই ঠাকুরের মনে হলো এবার তো খিদে পেয়েছি, খেতে হবে। বলরাম বাবু পরিবারের লোকের দিকে তাকিয়ে বললেন, তোমরা কি এনেছো খাবার দাও। তারা সঙ্গে সঙ্গে ওই পাত্র খুলে মিষ্টি দিতে যাচ্ছেন, বলছে না গো, ওই মিষ্টি খাবো না, ওই হাঁড়ির নিচে যেগুলো আছে সেইগুলো খাবো। ভাবিনীর কাছে যখন এই কথাটা বলা হচ্ছে তখন ভাবিনী কাঁদছেন। ভাবিনী ভাবছেন যে আমি অকৃপণ, মানে কৃপণ, অকিঞ্চন, আমার এত ক্ষমতা নেই, কিন্তু প্রভু অন্তর্যামী, তিনি ঠিক বুঝতে পেরেছেন যে তিনি ভালোবাসা দিয়ে ওই পিঠে তৈরি করেছেন, পিঠে তৈরি করতে গিয়ে পুড়ে গেছে, কিন্তু শ্রীরামকৃষ্ণ সেই পিঠে ফেলে দিচ্ছেন না, রাদার ওই দামি জিনিসকে সরিয়ে ওই ব্রাত্য ছুঁয়ে যাওয়া পিঠেকে গ্রহণ করছেন। শ্রীরামকৃষ্ণ সেদিন যেটিকে সিলমোহর দিচ্ছেন, সেইটিকে স্বামী বিবেকানন্দ পরবর্তীকালে সাইন্টিফাই করছেন। স্বামীজি পেটের গন্ডগোল হয়েছে, ডাক্তার লিখে দিয়েছে সাবু বার্লি খেতে হবে, বলরাম বাবু তুলে নিয়ে গেছেন তার বাড়িতে। স্বামীজির মোটেই সাবু বার্লি পছন্দ না, সাবু বার্লি আমাদের কারোরই পছন্দ না। সেবা করতে গিয়ে আপনারা তো জানেন, সূর্যি মহারাজ চর খেয়ে গিয়েছিলেন কাশীর সেবাশ্রমে, কারণ একজন মারাঠি রোগীকে নিয়ে এসেছিলেন, তাকে 3 দিন ধরে সাবু বার্লি খাইয়েছে, সে একবারে এক চর সূর্যি মহারাজ। সূর্যি মহারাজ কিন্তু প্রতিবাদ করেন সেবা করতে গিয়ে, তিনি ভাবছেন এই মারাঠি আমাকে চর মারলো কেন। তিনি বেরিয়ে গিয়ে খুঁজছেন যে কোন ওরকম মারাঠি ভাষা জানে এরকম কোনো লোক আছে কিনা। তিনি মারাঠি ভাষা জানা একটা লোককে রাস্তা থেকে ধরে আনলেন, ধরে আনার পর বললেন, আচ্ছা ও আমাকে চর মারলো কেন, আমাকে জিজ্ঞেস করো। ও তখন ওই মারাঠি ভাষায় কথা বলে বুঝলো যে রুগী বলছে 3 দিন সাবু বার্লি খেয়ে খেয়ে তার মুখ হেঁটে গেছে, সে আর সাবু বার্লি খাবে না, অন্য কিছু খাবার দিক। সেই জন্য সে কাউকে না বলতে পেরে সূর্যি মহারাজকে এক চর মেরেছে। ব্রহ্মজ্ঞানীকেও চর খেতে হচ্ছে সেবা করতে গিয়ে। ধীরে ধীরে স্বামীজিকে সেই সাবু বার্লির প্রেসক্রিপশন দিয়েছেন ডাক্তার, স্বামীজির মোটেই ভালো লাগছে না। বলরাম বাবু তাকে তুলে নিয়ে গেছেন তার বাড়িতে, স্বামীজি পালিয়ে গেছেন মামার বাড়িতে। মামার বাড়িতে পালিয়ে গিয়ে ভালো করে ভাত মাছের ঝোল খেয়ে গেছেন, আবার পেটে গন্ডগোল হয়েছে। বলরাম বাবু একবারে কড়া ইনস্ট্রাকশন দিচ্ছেন, আর বেরোনোই যাবে না। স্বামীজি ভাবছেন, বুদ্ধি ঠাউরাচ্ছেন, কিছুতে একটা করতে হবে। কি করবেন? ওই লুকিয়ে লুকিয়ে ভাবিনীকে ডেকেছেন, বলছেন ভাবিনী তুমি আমাকে কুমড়োর ছক্কার রুটি খাওয়াতে পারবে? ভাবিনী বলছেন হ্যাঁ। ভাবিনী আবার এত কিছু জানেন না, তিনি বলছেন এই তো খুব নরেন আমার হাতে খেতে চেয়েছে, সে ভক্তি মার্গের মানুষ, সে নিজে হাতে ওই কুমড়োর ছক্কার রুটি করে নরেনদের খায়। যা নরেন সেই কুমড়োর ছক্কার রুটি খেয়ে দিব্যি আনন্দে আছে। গিয়ে বলরাম বাবুকে বলছে, দেখো ভাবিনীর তৈরি রুটি খেয়ে আমি বেশ হচ্ছি। তখন বলরাম বাবু এটা জানতে পেরেছেন, তখন নরেনকেও বকছেন এবং ভাবিনীকেও বকছেন যে কেন এরকম করলে। ভাবিনী বলছেন আমি তো এটা জানি না, আমাকে কেউ বলেনি। আর নরেন্দ্রনাথ বলরাম বাবুকে বলছেন যে দেখো আমি এটি খেয়ে সুস্থ হয়ে যাচ্ছি। বলরাম বাবু ভাবছেন যে ভাবিনী তৈরি পিঠে রামকৃষ্ণ সিলমোহর দিয়ে দিচ্ছেন গ্রহণ করে, নরেন্দ্রনাথকে আবার সেই শ্রীরামকৃষ্ণ রূপ শক্তিতে বিরাজিত হয়ে ভাবিনীর তৈরি কুমড়োর চক্র এবং রুটিকে আবার জগৎকে প্রমাণিত করে দিল যে অবতার বারবার এই ব্রাত্য জনেদের আনা খাবারই গ্রহণ করেন, কারণ তিনি ভক্তিকে বিশ্বাস করেন। There is 2 words, association and identification. প্রেমেশানন্দজি বলছেন যে আমরা দুটো জিনিস করে ফেলছি, অ্যাসোসিয়েশন অ্যান্ড আইডেন্টিফিকেশন। অ্যাসোসিয়েশনটা হচ্ছে টেম্পোরারি আইডেন্টিফিকেশন। আমি এই জামাটাকে আমার সাথে অ্যাসোসিয়েট করে রেখেছি, আমি জানি যে এই জামাটা আমার জামা নয়, এই জামাটা আমি গিয়ে বাড়িতে গিয়ে খুলে ফেলবো, রেখে দেবো, কাচবো, যদি ছোট হয়ে যায় তবে দিয়ে দেবো, ছেড়ে গেলে ফেলে দেবো, টেম্পোরারি অ্যাসোসিয়েশন। কিন্তু এই দেহটার বেলায় আমি পার্মানেন্টলি আইডেন্টিফাই করে বসে আছি যে আমি এই দেহ, আমার যা কিছু সব এই দেহে। বলছেন না, ওই পার্মানেন্ট আইডেন্টিফিকেশনটা দেহের সাথে যেভাবে আছে সেটাকে দূরে সরিয়ে রাখতে হবে।
এবং এই দূরে সরাতে গেলে ভারতবর্ষের অধ্যাত্ম জীবনের মধ্যেই সেটি রয়েছে। ভগিনী নিবেদিতার মধ্যে দিয়ে স্বামী বিবেকানন্দ সেই ব্রহ্মচর্যের শক্তি বাজাচ্ছেন যে তোমাকে এই ব্রহ্মচারিণীর জীবনের মধ্যে দিয়ে ভারতবর্ষের শত শত মানুষের কাছে রোল মডেল হয়ে এটা জানাতে হবে যে ভারতবর্ষের অধ্যাত্ম জীবনের মধ্যে কি শক্তি রয়েছে। বোঝাতে হবে যে জীবাত্মার কাছে জগৎ একটা বিদ্যালয়, একটা ব্যায়ামাগার, একটা আখড়া। বলছেন ডোন্ট আইডিয়ালাইজ দ্য রিয়েল, ট্রাই টু রিয়েলাইজ দ্য আইডিয়াল। বলছেন এই আদর্শকে জীবনে পরিপূর্ণ করা, উপভোগ করা এবং উপলব্ধি করা, সেটাই একমাত্র শিক্ষা। যেটি যদি তুমি সেই শিক্ষাটা করতে পারো তাহলে ওই ভর্তৃহরি আমাদের চারটে ক্লাস অফ মানুষ বলছেন, একটা ভালো মানুষ, একটা সাধারণ মানুষ, একটা দানবিক মানুষ এবং একটি নিচতর মানুষ। বলছেন মানুষের চারটে ক্লাসিফিকেশন, ভালো মানুষ, সাধারণ মানুষ, দানবিক মানুষ এবং নিচতর মানুষ। বলছেন যারা ভালো মানুষ তারা কোনো কিছু ভুলে গিয়ে অপরের জন্য কাজ করে এবং যখন অপরের জন্য কাজ করে তখন সে এই শান্তিটা লাভ করে, সবটা সে নিজেকে ভুলে যায়। একটা হসপিটালের বেডে দুজন রোগী ছিল, পাশাপাশি শুয়ে থাকে। একজন রোগীর বেডটা ছিল জানলার ধারে আর একজন দূরে। তো দুজন রোগী সারাদিন ধরে নানান কথা বলত, আর বিকাল বেলা হলে যে জানলার ধারে রোগীটা থাকতো সে জানলা দিয়ে নানান জগতের বর্ণনা ওকে দিত। জানো তো আকাশটা কত সুন্দর, আজকের প্রকৃতি কত নির্মল, চারিদিকে কত বাতাস বইছে, আজকে ওই ব্যান্ড মার্চ করে গেল সৈন্যদল, এ কিন্তু সব শুনত। তো এই শুনতে শুনতে ওর দৃষ্টিতে গোটা জগৎকে ভিজুয়ালাইজ করতো। তো এরকম করে দিন যেতে যেতে একদিন ওই জানালার ধারে রোগীটা মারা গেল। তখন ওই দূরে থাকা রোগীটা নার্সকে অনুরোধ করলো যে আমাকে যদি ওই জানলার ধারের বিছানাটা দেয়। সে জানলার ধারের বিছানাটা তাকে দেওয়া হলো। সে বিকাল বেলায় যখন উঠতে পারে না কিন্তু কনুইয়ের ওপর ভর দিয়ে যখন জানলার দিকে তাকালো তখন দেখলো যে জানলার ওপারে কিচ্ছু নেই, একটা বিরাট বড় পাঁচিল তোলা আছে। তখন ও নার্সকে দেখে জিজ্ঞেস করলো, আচ্ছা ওই আগের রোগী কি করে এটা বলতো এত জগতের কথা? তখন নার্স বলছেন যে ওই আগের যে রোগী আপনাকে দিনের পর দিন জগতের বর্ণনা দিতেন উনি আসলে অন্ধ ছিলেন, উনি নিজে কিচ্ছু দেখতে পারতেন না, কিন্তু আপনাকে ভালো রাখবেন বলে, এই মুহূর্তগুলোকে বাঁচিয়ে রাখবেন বলে উনি কল্পনার দ্বারা গোটা জগৎ, প্রকৃতি এবং পৃথিবীর বর্ণনা আপনার সামনে তুলে রাখতেন যাতে আপনি উজ্জীবিত হন, আপনি অনুপ্রাণিত হন। ভালো মানুষকেও কি করেন? নিজেদের সমস্ত স্বার্থকে বিসর্জন দিয়ে অন্যের জন্য করেন। সাধারণ মানুষ কি করেন? বলছেন তারা আগে নিজেরটা বোঝেন, তারপরে যদি সময় বেঁচে থাকে অন্যের জন্য করেন। আমরা সব ওই সাধারণ মানুষ, আগে নিজেরটা বুঝি তারপরে অন্যেরটা করি। আর বলছেন দানবিক মানুষ, তারা তো একেবারে দানব সুলভ আচরণ করেন, তারা কোনো কিছু ভালো মন্দ কিচ্ছু বোঝেন না। আর একদল মানুষ রয়েছে বলছেন নিচতর মানুষ, একেবারে নিকৃষ্ট, তাদের যে কোন পর্যায়ে রাখবেন সেটা আমরা ভাবতেই পারি না। সেই জন্য দলাই লামা বলছেন আমরা বহির্জগতে কখনোই শান্তি পেতে পারি না যতক্ষণ না নিজেদের অন্তর জগতে শান্তি পাই। এই নিজেদের অন্তর জগতে শান্তিটা কোথায় আছে? খুব প্রাচীন সন্ন্যাসী বলছেন, ইফ ইউ ডোন্ট হ্যাভ হোয়াট ইউ লাইক, ইউ মাস্ট লাইক হোয়াট ইউ হ্যাভ। একেবারে অভ্রান্ত কথা। বলছেন ইফ ইউ ডোন্ট হ্যাভ হোয়াট ইউ লাইক, তুমি যেটা পছন্দ করো সেটা তোমার কাছে নেই। আমি পছন্দ করি এসি গাড়িতে যাওয়া, কিন্তু এসি গাড়িতে আমার কাছে নেই। বলছে তাহলে তুমি কি করবে? বলছে তাহলে তোমার করা উচিত ইউ মাস্ট লাইক হোয়াট ইউ হ্যাভ, তোমার যেটা আছে সেটাকেই পছন্দের করে নাও। যেটা তোমার নেই সেটা নেই বলে হাউতাশ করো না। তুমি যেটা নেই তাকে বারবার চাই বলে চাই চাই সেটা করো না। বলছেন তোমার কাছে যেটা আছে সেটাকেই তোমার পছন্দ উপযুক্ত করে নাও। সেই পছন্দ উপযুক্ত কখন পারবো? যখন তুমি আদর্শটা বুঝতে পারবে। সেই আদর্শে কি থাকবে? বলছে আত্মসংযম, আত্মনির্ভরতা, আত্মবিশ্বাস এবং আত্মত্যাগ। বলছেন এই চারটে আদর্শের সাথে জুড়ে আছে। আত্মসংযম, নিজেকে সংযম করতে হবে। আত্মনির্ভরতা, তোমার উপর নিজের নির্ভরতা নিজের উপর রাখতে হবে। আত্মবিশ্বাস এবং আত্মত্যাগ, এইটা যখন করতে পারবো তখন ভারতবর্ষের আধ্যাত্ম জীবনের সত্যটা আমাদের কাছে উদ্ভাসিত হবে। নইলে আমাদের জীবনটা একেবারে অন্ধ অনুকরণের মতন হয়ে যাবে। ওই শ্রাদ্ধের গল্প, আরেকটি গল্প ওই প্রাচীন সন্ন্যাসী সুন্দর করে বলছেন শ্রাদ্ধে পুরোহিত যা বইতে লেখা আছে তাই পড়ে। আমাদের অধিকাংশ ক্ষেত্রে এবিসিডি স্কুল কলেজগুলোর শিক্ষা ব্যবস্থা তাই যা বইতে আছে তাই, আমরা তার বাইরের আর নলেজটাকে জানি না।
শ্রাদ্ধের পুরোহিত বলছে পিণ্ড দান করার পর লেখা আছে পিণ্ড করি মূত্রং দদাতি। ছেলেকে বলছে তোমাকে এবার মূত্র ত্যাগ করতে হবে। ছেলে বলছে মোটেই আমি মূত্র ত্যাগ করতে পারবো না। পুরোহিত বলছে ত্যাগ করতেই হবে, এখানে লেখা আছে। ছেলে বলছে তোমার ওই পুঁথি ভুল। পুরোহিত বলছে আমার পুঁথি ভুল, আমার বাপ ঠাকুরদা এই পুঁথি নিয়ে শ্রাদ্ধ করে এসছে, লেখা আছে পিণ্ড করি মূত্রং দদাতি, তোমাকে পিণ্ডের ওপর মূত্র দিতে হবে, আর এটা ভুল। তখন ছেলে বলছে তাহলে দেখি ভালো করে। যখন ভালো করে দেখা যাচ্ছে পুঁথির জায়গাটায় উই পোকা খেয়ে নিয়েছে। পিণ্ড করি সূত্রং দদাতি, সূত্রটা ম হয়ে গেছে, সেই জন্য পুরো ওই পিণ্ডের উপর বস্ত্র দিতে হয়, একটা সুতো দিতে হয়। পিণ্ড করি সূত্রং দদাতির জায়গায় পুরোহিত করছে পিণ্ড করি মূত্রং দদাতি। অর্থাৎ জীবনটা বদলে যায়। যদি আমরা ওই কপি পেস্টের জীবনটা গ্রহণ করি তাহলে একরকম জীবন, আর সেই জীবনটাই ক্লারিস্ট হয়ে যায় যদি জীবনটা অন্যরকম হয়। একটা রাস্তার ধারে একটা অন্ধ ছেলে বসেছিল, একটা ভিক্ষার প্রার্থনী, তার হাতে একটা বড় করে ক্যাম্পেইন লেখা আছে, আমি অন্ধ, আমাকে কিছু সাহায্য করুন। সবাই যাচ্ছে, কিছু পয়সা দিচ্ছে। একজন ভদ্রলোক হঠাৎ যাচ্ছেন, যেতে যেতে তিনি কিছু পয়সা দেওয়ার পর ওই অন্ধ ছেলেটার হাত থেকে ওই বোর্ডটা নিলেন, নিয়ে তিনি কিছু একটা লিখে দিলেন, দিয়ে ওই ঘুরিয়ে সেই কি হাতে দিয়ে দিলেন। অন্ধ ছেলেটা দেখলো যে তারপরের থেকেই প্রচুর পয়সা, প্রচুর টাকা আসতে আরম্ভ করলো। তার একেবারে যে ভিক্ষা পাত্র সেটা ভর্তি হয়ে গেল। বিকালবেলা সেই ভদ্রলোক অফিস থেকে ফিরে এলেন। আসার সময় ওই অন্ধ ছেলেটা তাকে দেখেই বুঝতে পারলো, দেখে মানে তার সিক্স সেন্স দিয়ে সে বুঝতে পারলো। যখন সে বুঝতে পারলো তখন ওই ভদ্রলোককে বলে, আচ্ছা তুমি কি লিখেছিলে বলো তো, যাতে আমি লিখছিলাম যখন তখন যা পয়সা পড়েছিল, তুমি লেখাতে আরো বেশি পয়সা পড়লো। তখন ওই ভদ্রলোক বলছেন, তুমি লিখেছিলে অন্ধ আমাকে সাহায্য করুন, আমি লিখেছিলাম আজকের দিনটা খুব সুন্দর, কিন্তু আমার ভাগ্যে দিনটা দেখার সৌভাগ্য নেই। ওই একই কথা, তুমি লিখেছিলে আমি সরাসরি অন্ধ, আর আমি সেই লেখাটা বদলে দিয়েছিলাম। এই বদলানোটা যদি হয়ে যায় তাহলে মানুষের জীবনটা বদলে যায়। নিবেদিতা এসেছিলেন এই বদলাতে, সেই জন্য তিনি সব কিছু জীবন মান দিয়ে এই ভারতবর্ষকে বদলাতে চেয়েছিলেন। তাকে বারবার প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করবেন।